কারেন্ট থাকে না, লেখাপড়া করতে পারে না। কোনো ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারে না, কোনো নাই, শিল্প কারখানা নাই, কারেন্ট ঠিক মতন থাকে না। রাস্তাঘাট একদম নেই, সাথে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। দর্শক শুভেচ্ছা। জনতার কথা এখন মানিকগঞ্জের মানিকনগর এলাকায়। মূলত মানিকগঞ্জের এক আসনের মধ্যে পড়েছে এই মানিকনগর এলাকাটি। আমি আসিফ সুমিত সাধারণ মানুষের মতামত তুলে ধরব এই মানিকগঞ্জ এক আসন নিয়ে। মূলত এই এলাকায় কি কি সমস্যা, সে সমস্যাগুলো শুনবো এখানকারই সাধারণ মানুষের কাছ থেকে। এখানে একটা কৃষি, শিক্ষা, অসুখ বিসুখ, বালা মুসিবত আছে, তারপরে যাতায়াত ব্যবস্থা। কোনো ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারে না, কোনো নাই, শিল্প কারখানা নাই, কারেন্ট ঠিক মতন থাকে না। রাস্তাঘাট একদম নেই, সাথে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, এবং কৃষক লোকের সারের যে অবস্থা এ বলাই বাহুল্য। কোনো সার পাওয়া যাচ্ছে না। নদীর পানি ঢুকতে পারে না ভিতরে, যার কারণে খাল মেরামত নাই, সেই কারণে আমাদের এই কৃষি কাজের ব্যাহত হচ্ছে। কারেন্ট থাকে না, লেখাপড়া করতে পারে না। রাস্তাঘাটের সমস্যা আছে। কৃষক সারের জন্য আবাদ করে পারতেছে না, গাড়ি নিয়ে যাওয়া হবে না। এই রাস্তাঘাটই, তাছাড়া আর কি হইব, আর সারের প্রয়োজন আমাদের। রাস্তার জন্য আমাদের এখানে কোনো মিল ইন্ডাস্ট্রিজ হয় না, সেই কারণে আমাদের এখানে মানে কর্মসংস্থান খুবই কম। নদী যে বাঁধটা স্থায়ীভাবে নদী বাঁধ শাসনটা করলে আমাদের দিকে তাহলে আর এই সমস্যাটা হইতো না। এখানে স্কুলে কোনো পোলাবান আসতে পারে না। জুনিকাল সার পোলাবান কত যায় ফলসাটিয়া, কত যাইতেছে আবার হলো সাকরাইলেও যায়, অথচ বাড়ির বগলে স্কুল। এই স্কুল করে পোলাবান যাওয়া আসার সমস্যা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন মানিকগঞ্জ এক আসনে যে যে সমস্যায় ভুগছেন এখানকার সাধারণ মানুষ। এবার সমস্যার সমাধানে মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে এমপি হিসাবে সংসদে পাঠাতে চান তারা জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকেই। গিউর দৌলতপুর শিবালয়ে যে উন্নয়ন করব ওই রকম লোকই আমরা চাই, সে যেই হোক। গিউর দৌলতপুরে মানিকগঞ্জ এক আসনের বড় একটা অংশ চর, সেই চরের উন্নয়নের জন্য যে নেতা সবসময় চিন্তা করেন, সেই চরকে যিনি একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যিনি প্রস্তাবনা এনেছেন, সেই ধরনের একজন নেতা এবং জনবান্ধব, যিনি সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, এই ধরনের একজন নেতাকে আমরা মানিকগঞ্জে এক আসনে চাই। স্যাটেলাইট ক্লিনিক যেগুলো আছে এগুলো সংস্কার করে এখানে যাতে ভালো ডাক্তারের ব্যবস্থা করে দেন। এই এলাকায় কোনো কর্মসংস্থানের কোনো শিল্প প্রতিষ্ঠান নাই, যাতে কোনো শিল্প প্রতিষ্ঠান হয় সেজন্যে আমরা সেরকম একজন মানুষকে খুঁজি। মানিকগঞ্জ এক আসনের যে সার্বিক উন্নয়নের জন্য যে আত্মনিয়োগ করবে, যে ভালো মানুষের সাথে তার আচার আচরণ ভালো করবে, দেশের উন্নয়ন করবে, রাস্তাঘাটের সংস্কার করবে, হাসপাতাল, বিভিন্ন স্কুল কলেজের একটা চিন্তা ভাবনা করে সে আত্মনিয়োগ করবে, এই ধরনের লোক আমরা একটা ভালো লোক চাই। কৃষকের যে অভাবটা রয়েছে, কৃষক যে সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, এগুলো যাতে সময় মতো পায় এদিকে খেয়াল রাখবে। তারপরে নদী শাসন করবে, আমাদের এলাকাতে পানি ঢুকতে পারবে না, খাল খনন করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যে এরকম হবে আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দেব। কৃষকদের অসুবিধা যে ভালো করে দেখবে তাকে আমরা মনোনীত প্রার্থী চাই। ছোট বড় ভেদাভেদ না করে সবাইকে একই নজরে দেখবেন এবং মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে যে আসবেন এবং আইনের প্রতিষ্ঠা, যে সুশাসন প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে যে আসবেন, এই শ্রেণীর একজন আমরা সাদা মনের মানুষ চাই, তাকে আমরা ভোট দিব। পানি ঢুকতে পারে না চহে, যার জন্য কৃষকরা ফসল ফলাতে পারে না। আমরা এরকম একজন লোক চাই যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেয়, এমন একজন লোক আমরা চাই। আমাদের এইখান থেকে আরিসা যে নদী 6 কিলোমিটার দূরে, এই নদীতে স্থায়ী একটা বাঁধ নির্মাণ করে আমাদের ফসলি জমি নষ্ট না হয় সেটার উন্নয়ন করে। আর আমাদের গ্রামে অনেক শিক্ষিত বেকার যুবক আছে, তাদের চাকরির কর্মসংস্থান করে দেয়, এইটাই আমাদের দাবি। আমাদের এলাকা যত উন্নয়ন হয়, এরকম ভালো একটা প্রার্থী আমরা যদি পাই তাহলে আমাদের কল্যাণ হইব, তারই আশাবাদী আমরা করি। আমরা খুব ভালো একটা প্রার্থীকে এমপি প্রার্থী দেখতে চাই এই এলাকায়, মানে যে ভালো কাজ করব তাকে আমরা ভোট দেব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।